এই ভিডিওতে হয়তো তোমাদের ব্যাকগ্রাউন্ডে গানের আওয়াজ আসতে পারে, কারণ এটা আমি দশমীর দিন রেকর্ড করছি এবং পূজা মণ্ডপে মাইকে গান চলছে, সুতরাং একটু ডিস্টারবেন্স হলে তোমরা ইগনোর করো। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে লিস্ট ফাংশন ব্যবহার করে কোনো একটা টেবিলে লিস্ট ভ্যালু বা মিনিমাম ভ্যালু বা সর্বনিম্ন মান আপডেট করা যায়। লক্ষ্য করো, সিলেক্ট স্টার ফ্রম মার্কস, অর্থাৎ আমি মার্কস টেবিলের সমস্ত ফিল্ড এবং সমস্ত রেকর্ড দেখতে চাইছি। সঙ্গে সঙ্গে মাই এসকিউএল আমাকে দেখিয়ে দিল মার্কস টেবিল থেকে সমস্ত ফিল্ড এবং সমস্ত রেকর্ড দেখতেই পাচ্ছ। তোমরা মিন যে কলামটা বা মিন যে ফিল্ডটা, আমার মাউস পয়েন্টার লক্ষ্য করো, সেটাকে খেয়াল করো। আমাদের এই টেবিলে এই মুহূর্তে 3টে রেকর্ড রয়েছে। এই যে একটা রেকর্ড, এই দেখো আরেকটা রেকর্ড, এই দেখো আরেকটা রেকর্ড, এবং মিন ফিল্ডের ভ্যালু বা মান নাল সেট করা আছে। তার মানে মিন যে ফিল্ডটা, এতে কোনো ভ্যালু বা মান দেওয়া নেই, অর্থাৎ এখন পর্যন্ত মিন বা মিনিমাম ভ্যালু নির্ণয় করা হয়নি। এবার আমি এই মিনিমাম ভ্যালুগুলো নির্ণয় করব। মাউস পয়েন্টার খেয়াল করো, আমি লিখলাম আপডেট মার্কস সেট মিন ইজ ইকুয়াল টু লিস্ট, ব্র্যাকেট স্টার্ট করলাম, বেঙ্গ ইং ইলেক্ট 1 ইলেক্ট 2 ইলেক্ট 3 ইলেক্ট 4, ব্র্যাকেট ক্লোজড, সেমিকোলন, অর্থাৎ এন্ড অফ স্টেটমেন্ট। তার মানে আমি এই মার্কস টেবিলটাকে আপডেট করতে চাইছি। এখানে মিন বলে যে কলামটা বা ফিল্ডটা আছে মার্কস টেবিলে, অর্থাৎ এই যে মিন, তাকে সেট করছি লিস্ট বলে একটা ফাংশন ব্যবহার করে। এই লিস্ট ফাংশনে কাজ হলো, ওর মধ্যে যদি তুমি অনেকগুলো ভ্যালু উল্লেখ করে দাও, ও তাদের মধ্যে লিস্ট ভ্যালু বা মিনিমাম ভ্যালু বা সর্বনিম্ন মান নির্ণয় করে দেবে। তাহলে খেয়াল করো, লিস্ট বলে ব্র্যাকেট স্টার্ট, এবার লিস্ট কি করবে, এই বেঙ্গ ইং ইলেক্ট 1 ইলেক্ট 2 ইলেক্ট 3 এবং ইলেক্ট 4 এই সমস্ত সাবজেক্টগুলোর মধ্যে বা সমস্ত সাবজেক্টের মার্কসগুলোর মধ্যে লিস্ট ভ্যালু বা সর্বনিম্ন মান বা মিনিমাম ভ্যালু নির্ণয় করবে, আর সেটা গিয়ে স্টোর হবে মিন কলামে বা ফিল্ডের ভেতর। তার মানে আমরা জানি ইজ ইকুয়াল টু থাকলেই রাইট সাইডের অপারেশনটা আগে কাজ করে, হয়ে ফলাফলটা লেফট সাইডে গিয়ে স্টোর হয়। তার মানে লিস্ট ফাংশন এই কটা সাবজেক্টের মধ্যে লিস্ট ভ্যালু বা মিনিমাম ভ্যালু বা সর্বনিম্ন মান নির্ণয় করবে, আর সেটা লেফট সাইডে মিন কলাম বা ফিল্ডের মধ্যে সেট হয়ে যাবে। সেমিকোলন দিয়ে আমি এন্টার প্রেস করেছি, সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ দিচ্ছে, খেয়াল করো, কোয়েরি ওকে।
তার মানে আমার এই কোয়ারিটা ঠিক হয়েছে। এবার আমি আবার এসকিউএল স্টেটমেন্ট দিলাম, সিলেক্ট স্টার ফ্রম মার্কস। এবার লক্ষ্য করো আবার মার্কস টেবিল থেকে সমস্ত ফিল্ড এবং সমস্ত রেকর্ড দেখাচ্ছে। তোমরা এই মিন ফিল্ডটা বা মিন কলামটা খেয়াল করো, দেখো এই যে ওপরে যে মিনটা দেখছো সেটা আপডেট করার আগে এখানে 3টে রেকর্ডের ক্ষেত্রেই মিন কলামের ভ্যালু ছিল নাল নাল নাল, অর্থাৎ কোনো ভ্যালু ছিল না। এই আপডেট স্টেটমেন্টটাকে এক্সিকিউট করার পরে এখন মিন কিন্তু হয়ে গেল 56, 50, 45, অর্থাৎ রোল নম্বর 1 এসনাথ তার সবকটা সাবজেক্টের মধ্যে মিনিমাম মার্কস হয়েছে 56। রোল নম্বর 2 পি সেন তার সবকটা সাবজেক্টের মধ্যে মিনিমাম মার্কস হয়েছে 50। রোল নম্বর 3 কে আলী তার সবকটা সাবজেক্টের মধ্যে মিনিমাম মার্কস বা সর্বনিম্ন নম্বর হচ্ছে 45। তাহলে মিন কলামের ভ্যালু কিন্তু আমরা লিস্ট ফাংশন দিয়ে আপডেট করে নিলাম। ওপরের ছবিটা হচ্ছে আপডেট করার আগে, আর এই নিচের ছবি যেটা দেখতে পাচ্ছ এটা আপডেট করার পরে। আশা করি বুঝতে পারলে। এইভাবে লিস্ট ফাংশন ব্যবহার করে কোনো টেবিলের কোনো কলামের ভ্যালু আপডেট করে নিয়ে যাওয়া যায় এবং লিস্ট ভ্যালু বা সর্বনিম্ন মান বা মিনিমাম ভ্যালু দিয়ে সেট করে নেওয়া যায়। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ লিস্ট ফাংশন ব্যবহার করে কি করে লিস্ট ভ্যালু দিয়ে কোনো টেবিলের কলাম বা ফিল্ড আপডেট করা যায় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।